আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এইটার ড্রয়িং টিউটোরিয়াল অলরেডি আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলেছি এবং টুকিটাকি কিছু সেলাইও আপনাদের সাথে শেয়ার করেছি শর্টস আকারে। তো আজকে ফাইনাল একদম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ফুল লতাপাতা দিয়ে কিছু ডিজাইন আঁকিয়েছিলাম। তো ফার্স্টে যে ওভেন রোস্টটা আছে সেই ওভেন রোস্টটাতে আমরা কাজ করব। আর ওভেন রোস্ট করার যে টিউটোরিয়াল বা প্রসেস সেটা কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, আপলোড করা আছে আর কি, আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি 5টা রেখা টেনে নিয়ে একটার উপরে একটার নিচে এরকমভাবে ওভেন রোস্টটা তৈরি করেছি। আর এখানে আমি হলুদ রঙের ডিএমসি সুতা একটা ফুলে ব্যবহার করেছি, আর একটা ওভেন রোস্ট আমি অফিস কিনে করে নিয়েছি এবং ওটাতে আমি হালকা গোলাপি কালারের সুতা দিয়েছি। আর রানী গোলাপি কালারের সুন্দরী সুতা নিয়েছিলাম 2 তার। নেওয়ার পরে লেজি ডেজি স্টিচ অথবা বেনি সেলাই অথবা চেন সেলাই নামে যে সেলাইটা পরিচিত সেই সেলাইটা ব্যবহার করে আমি কিন্তু ফুলের পাপড়ির কাজ করেছি। এখানে আমি 5টা আপ ডাউন করে সেলাই ব্যবহার করেছি, করার পরে আমার একটা পাপড়ি তৈরি হয়ে গিয়েছে। এই সেলাইটা আমার জানা মতে দাদি নানিদের আমলে বেনি সেলাই নামে পরিচিত ছিল, বর্তমানে যেটা এখন লেজি ডেজি স্টিচ নামে পরিচিত। তো অলরেডি আমার ফুলের কাজ শেষ। এখন সাইডে যে পাতা আছে সেই পাতাতে আমি বাটন হোল স্টিচ যে স্টিচটা সেই স্টিচটা ব্যবহার করে পাতার কাজটা করেছি। মানে পাতাতে যে শুধু মাঝকাঠি সেলাই বা উল্টা মাঝকাঠি যেটাকে বলে সেটা, অথবা ওটাকে লাকনো সেলাই বলে, সেই সেলাই অথবা খেজুর পাতা ভরাট দিয়ে যে শুধু করা যায় তা কিন্তু নয়, বাটন হোল স্টিচ দিয়েও কিন্তু খুব সহজে করা যায়। দেখেন অনেক সহজ। মাঝখানে যে রেখাটা ছিল সেই রেখা থেকে পাতার সাইডের যে অংশটা সেখান থেকে একটা করে ফোঁড় তুললেই কিন্তু খুব সুন্দরভাবে ঘরটা পূরণ হয়ে যাচ্ছে। এরকমভাবে বাম পাড় ডান পাড় 2 পাড়ে করে নিলে পুরো পাতার শেপটা অনেক সুন্দর চলে আসবে এবং মাঝখানে খুব সুন্দর একটা রেখা তৈরি হয়ে যাচ্ছে, যেটা পাতাকে আরেকটু সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে আর কি। তো অলরেডি আমার পাতা সেলাই করাও শেষ। এখন পাতার সাইডে যে ডাল ছিল সেই ডালটাতে আমি ডাল সেলাই অথবা স্টেম স্টিচ যেটাকে বলে সেই সেলাইটা ব্যবহার করব। এখানে আপনারা চাইলে ব্যাক স্টিচও দিতে পারেন, ব্যাপার না, ভালো লাগবে আর কি। তো সবুজ কালার দুইটাই কিন্তু সবুজ কালার, একটা একটু হালকা একটা একটু গাঢ় আর কি। তো স্টেম স্টিচ দিয়ে এখানে আমার ডালের কাজ অলরেডি শেষ। এখন আমি এই ডালগুলোতে ফ্রেঞ্চ নট ব্যবহার করব। আর আগে বলেছি যে যে কোনো কাজের সৌন্দর্য বৃদ্ধি করাতে ফ্রেঞ্চ নটের কিন্তু কোনো বিকল্প নেই আর কি। তো এখানে আমি রানী রানী গোলাপি কালারের যে সুতাটা ছিল সেই সুতাটা 4 তার নিয়েছি, নেওয়ার পরে 4 তার কি 3 তার এরকম নিয়েছি। নেওয়ার পরে ফ্রেঞ্চ নট দিয়ে আমি এখানে একটা ফুলের মতো শেপ তৈরি করে ফেলছি। আর ফ্রেঞ্চ নটটা একদমই সহজ। কেমন সহজ? এই সুইয়ের মাঝখানে সুই দিয়ে 2টা সুতাতে পেঁচ দিলাম, দেওয়ার পরে একটা ফোঁড় তুলে দিলাম, ব্যাস ফ্রেঞ্চ নট কিন্তু তৈরি হয়ে গেল। মানে অনেক সহজ। এবং এই ফ্রেঞ্চ নট দিয়ে বিভিন্ন ধরনের ফুলের শেপ তৈরি করাও যায়। দেখেন আমি এখানে কিন্তু একটা ফুলের শেপ তৈরি করে নিয়েছি। তো অলরেডি আমার এখানে ফ্রেঞ্চ নট দেওয়াও শেষ। এখন আমি এই গোলাপটাতে আবার গোলাপের মাঝখানেও আমি ফ্রেঞ্চ নট দিয়েছি হলুদ রঙের। আর অফ স্ক্রিনে আসলে হয়ে গিয়েছে, ওটা কোনোভাবে ভিডিওটা নেওয়া যায়নি। আমি সাইডে যে একটু তারার মতো শেপ দিয়েছিলাম ওটা। তো যাই হোক, কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাই।